হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 196 নম্বর পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। একের এক, মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে ধমনী। ভিটামিনটি তৈরি করতে সাহায্য করে ত্বক। হাড়ের জোড়কে কি বলে? অস্থিসন্ধি। কলেরা রোগের ভাইরাসের নাম কি? ভিব্রিও কলেরি। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপর হচ্ছে দেখো সত্য মিথ্যা ঠিক ভুল লিখতে হবে। একটা, মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়ে যায়। সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা মিথ্যা হবে, সত্য হবে না, মেলানিন নয় ক্যারোটিন হবে। নেক্সট প্রশ্ন বলছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবান নদী বলে, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পয়লা নভেম্বর শিশু পয়লা নভেম্বর শিক্ষক দিবস, এটা ভুল হবে, 5ই সেপ্টেম্বর হবে। আর আমাদের ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, সত্য। আর তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটাও সত্য। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, 3-এর দাগের একটা, দুধে লেবু রস দিলে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? রাসায়নিক বিক্রিয়া। একটি বাগিচা ফসলের নাম চা, কফি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, হলদি নদী কোন দুটি নদী মিলিত প্রবাহ? কেলেঘাই আর হচ্ছে কংসাবতী। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? সান্দাকাফু। আর এরপর রয়েছে দেখো জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। নেক্সট প্রশ্ন বলছে বাঁশের কেল্লা কে তৈরি করেছেন? তিতুমির। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? এটা হবে কলকাতাতেই। এরপর হচ্ছে 4 দাগের একটা, মাটি কাকে বলে? লিখবে ভূপৃষ্ঠের সব থেকে উপরের সূক্ষ্ম বালিকণা, পাথর, চূর্ণ, কাদা, কাদা জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি হয় তাকে মাটি বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দোআঁশ মাটি দুই বৈশিষ্ট্য লেখো। কি লিখবে? দোআঁশ মাটি জলধারণ ক্ষমতা মাঝারি, আর এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটে? লিখবে 1905 খ্রিস্টাব্দে ঘটেছিল বঙ্গভঙ্গ আন্দোলন। ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে, তাই বঙ্গভঙ্গ ঘটেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ত্বকের দুটি কাজ লেখো। দেহের বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা। আর 2 নম্বর লিখবে যে সূর্যের আলো অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। নেক্সট প্রশ্ন বলছে শিরা ও ধমনির মধ্যে পার্থক্য। লিখবে শিরা ধমনী থেকে লিখবে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহে সর্বত্র ছড়িয়ে দেয়। আর শিরা লিখবে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। আর ধমনী উদাহরণ হচ্ছে মহাধমনী, আর শিরা উৎস উদাহরণ হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর অর্ধ মহাশিরা। 5-এর দাগে বলছে দেখো, ডান পক্ষ বাম পক্ষ মেলাও। দীঘা অবস্থিত, এটা হবে ঘ। পূর্ব মেদিনীপুর। বিষ্ণুপুর অবস্থিত, গ। বাঁকুড়া জেলায়। বারুইপুর, এটা খ। দক্ষিণ 24 পরগনা জেলায়। আর বোলপুর হচ্ছে বীরভূম জেলায়।